ছেলের বিয়েতে পনের টাকা নিয়েছে, বলেন লজ্জা করে নিয়েছে না গর্ব করে নিয়েছে? যদি লজ্জা করে নিয়েছিল তো কাগজে লিখলো কি করে, সমাজে বললো কি করে? আবার টাকা কম দিলে মেয়েকে শ্বশুর বাড়ি আসার পরে লজ্জা পেতে হলো কি করে? কোন লজ্জা ওই মেয়েটাকে কষ্ট দিলে তার বাপ টাকা দেয় না বলে? তার মানে এই যে টাকাটা নিয়েছে লুকিয়ে না প্রকাশ্যে, জোরে বলে, হারাম মনে করে না হালাল মনে করে? হালাল মনে করে। মেরে মোহতম দোস্ত, এরপরে আর ইমান আছে? এর জন্য যতগুলো ছেলে হবে, এ তো বুড়ো বয়সে দাদুকে গালি দেবে, লাত মারবে, ফেলে পালাবে। আর এই যখন বলবে আল্লাহ মানে না, তো ছেলেরাই বলবে খোদা এই হারাম খোরের জন্য আমি হারামের জন্য হয়েছি পৃথিবীতে, হালালই হতে পারলাম না এই হারাম খোরের জন্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বন্ধনের লোন আনতে লজ্জায় যায় না গর্বে যায়। আবার দুজনকে ডাকে, ও মাইনা আয়, অফাত্তারের বউ, ও আল্লাহ যাবে, আচ্ছা ও সুদ খেতে যাচ্ছে, আবার দুটোকে আবার এখন আবার গ্রুপবাজি করে দিয়েছে, একা গেলে হবে না, 6টা 10টা এক লাইন দিতে হবে। হ্যাঁ না বলে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুমকো লেকে ডুবেঙ্গে, চল তুমি চল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বাড়ির বউরা বন্ধনে লোন আনছে আর মাল জুমার নামাজ পড়ে দাইতে হাত বুলছে, সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে কবরে চল পাগলা, ধুনে দেবো, দেখবি তো সমান ফাটিয়ে দেবো। এখনো পর্যন্ত খাওয়া ঠিক করতে পারে নাই, আর শুধু খালি সুবহানাল্লাহ বলে পাস করছো। ওরে মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত ছিল আল্লাহকে ভয় করা। ভয় আছে? কবি লিখেছে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, ইনি নয়, বুঝাচ্ছেন, সারা সকালবেলা ধরলে হয়। ওরে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে বাপের জায়গা নাই। বাপ বুড়ো বয়সে কোথায় পড়ে আছে খবর নাই, মালা আজমিরে যাচ্ছে খবর জিয়াদ করতে, কোথায় চললি রে? হ্যাঁ বাবার দরবারে যাচ্ছি। ফেরেশতা বলছে হারামির হার কোথাকার, তোর জন্মদিনে কোন বাবা? আর বাবা বলছিস কাকে বাবা? বল তোর বাবাকে। ওই এখনো বাবা চেনে নাই, যে ছেলে এখনো বাপ চেনে না তাকে কি বলে? হ্যাঁ, যে ছেলে নিজের বাপের নাম বলতে পারে তাই কি বলে? আপনারাই বলে, আমি আর বলবো না। আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর শুনিয়ে দিয়েছে হাক্কা তুকাতিহি, আমি মাপ বলে দিয়েছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মরার আগে মুসলমান হয়ে মরবি। বলে আল্লাহ কি দেবে বলো? মুসলমান হলে কি দেবে বলো? তো কোরআন আপনাকে শুনিয়েছে, তুই মুসলমান যেদিন হয়ে যাবি তোর পাপের খাতা শেষ করে দেবো, আর আমি ইজ্জতে রুজি দেবো, দুনিয়াতে ইজ্জত সম্মান দেবো, আর আমি আখিরাতে বেহিসাব তোকে জান্নাতে পাস করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যে জলসা শুনছিলেন জান্নাতে যাওয়ার জন্য, তার জন্য ইমানদার শর্ত। কি শর্ত? জোরে বলেন কি শর্ত? ইমানদার। তো সব থেকে বড় ইমানদার সে নামাজ পড়ে না যে, নাকি কি বলে কি কথা বলেন নাই? তাহলে যে নামাজি না ওকে ইমানদার বলা যাবে না। আর ওইটা বলে আসি, ফের আয়াত শোনাবো লাইন দিয়ে। বন্ধু, যাকে বুঝালে বোঝে না আর বোঝার চেষ্টা করে না, ওকে মানুষ বলা। হাফেজ সাহেব যারা আপনাদের এলাকায় তুলুন, কোরআন চলছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে জুল জালাল শোনাচ্ছে, শোনার ক্ষমতা দিয়েছি যাকে, শুনে যারা বোঝে না, দেখার ক্ষমতা পেয়ে যারা দেখে বোঝার চেষ্টা করে না, হৃদয় থাকতে অনুশোচনার কাছে যারা যাচ্ছে না, এরা চতুষ্পদ জানোয়ারের সমান, এদের মানুষ বলা যাবে না, তার থেকে আরো নিচে জানোয়ার বলা যাবে না।
ও সোনা টিকরির বাবাজিরা, এবার বলো বাদ পড়েছি কজনা, বেঁচে গেছি কজনা? আল্লাহ পাক শোনাচ্ছে, তোকে মানুষ করে সম্মানিত করেছি। আল্লাহকে প্রথম জিজ্ঞাসা করি, আল্লাহ কি দিয়েছো, কি সম্মান করেছো আমাকে? কি দিয়েছো আমাকে? সম্মান করেছো? তুমি যে বলেছো মানুষকে সম্মানের আসনে বসে, কি বসেছো? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওই বিশ্ববাসী, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মা খালাকনাহু তাফদীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বনি ইসরাইল, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, আমার এটাই ঘোষণা, আদমের বেটাকে সম্মানিত করেছি, অসম্মান তাকে করি না। বাউরি বাগদি বুঝি না, মুচি চামার বুঝি না, হিন্দু মুসলমান বুঝি না, জৈন খ্রিস্টান বুঝি না। আমায় মানুক আর না মানুক, তাকে সম্মানের আসন আমি দিয়েছি, সম্মানের আসন থেকে নামাবো না। আল্লাহ কি সম্মান বুঝতে পারছি না তো কোরআন হচ্ছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। 14 পারায় সূরা নাহলের 61-67 আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যেদিন মায়ের পেটে থেকে তোমাকে পৃথিবীতে এনেছি সেদিন থেকে শুরু করো, কত সম্মান তোমাকে দিয়েছি। এই বাবাজিরা, গরুর বাচ্চা গোয়ালে হয়েছে, ছাগলের বাচ্চা গোয়ালে হয়েছে, শিয়ালের বাচ্চা জঙ্গলে হয়েছে, বাঘ ভাল্লুকের বাচ্চা জঙ্গলে হয়েছে, কুমিরের বাচ্চা পানির ভেতরে হয়েছে, মানুষের বাচ্চা ঘরের ভেতরে হয়েছে। পৃথিবীতে যত বাচ্চা হয়েছে, রাস্তার উপরে প্রকাশ্য জায়গাতে নির্লজ্জের মতো মায়ের ইজ্জত সবাই দেখেছে, বাচ্চা পৃথিবীতে এসেছে। কথা বুঝে আসছে? মানুষ তুমি যখন এসেছো, আমি তোমার মাকে আলাদা পর্দাতে নিয়ে গেছি, কারোর চোখে ফেলি নাই, তোমাকে ইজ্জতের সঙ্গে পৃথিবীতে এনেছি যেন তোমার সম্মানে কোনো ঘাটতি না হয়। গরুর বাচ্চা ধুলোতে পড়ে কাঁচার খেয়েছে, ছাগল ভেড়ার বাচ্চা ধুলোয় পড়ে কাঁচার খেয়েছে, তুই মানুষের বাচ্চা পৃথিবীতে আসতে শুরু করেছো, সামনে নরম কাপড় কিংবা তুলো নিয়ে অপেক্ষা করে বসে আছে, তোমাকে তুলোর উপরে নরম কাপড়ের উপরে তুলেছে, আরামে মুছে দিয়েছে, গোটা শরীরটা পচা ডিমের মতো যখন বটকা বটকা গন্ধ করছে, তখন তোমার দাদি তোমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলেছে, আমার বড় ভাই ফিরে এসেছে, এই তো আমার বড় ভাই। নানি বলেছে, আমার বড় ভাই ফিরে এসেছে। আমার বন্ধু খালামা এসে বলেছে, আমার আব্বা এসেছে। ফুপু এসে বলেছে, কখন আব্বা মরে গেছে মনে পড়ে না, এই তো আমার নতুন আব্বা চলে এসেছে। তোমাকে কেউ আব্বা বলেছে, কেউ বড় ভাই বলেছে, আর সবার শেষে তোমার মা তোমাকে বুকে জড়িয়ে নিয়ে মাতৃত্বের দুয়ার খুলে তোমাকে জান্নাতের সুধা পান করিয়েছে। এ সম্মান তুমি পেয়েছো, গরু পাই নাই, ছাগল পাই নাই, পৃথিবীর কোনো জন্তু জানোয়ার পায় নাই। আমি তোমাকে সম্মান করি নাই? আমি তোমাকে সম্মান করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার পেশাব পায়খানা, তোমার পেশাব আর পায়খানা ধুয়ে দেওয়ার জন্য তোমার মাকে মেথডের চাকরি দিয়েছি, তোমার আব্বাকে দিয়েছি। তোমার পরনের কাপড় যতবার নোংরা হবে ওরা দ্বিধাহীন চিত্তে খুশিতে ধুয়ে নিয়ে আসবে, ঘৃণাও করবে না। আর তোমার পায়খানা ধোয়ার জন্য জীবনে কোনোদিন মজুরি চাইবে না। চেয়েছে? এই চেয়েছে? মা বলেছে তোকে 6 বছর পায়খানা ধুয়েছি, টাকা দে, বলেছে কোনোদিন? চাই নাই। আল্লাহ পাক বলে এই সুযোগ পৃথিবীর কোন জানোয়ারে পায় নাই, এটা তোকে দিয়েছি, তুই শুনে রেখে দে। তোর জন্য বলি,
পৃথিবীর যত প্রাণীর বাচ্চা হয়েছে গাছতলাতে হয়েছে, রোদে পুড়ে গেছে, বৃষ্টিতে ভেজে গেছে, শীতে থরথর করে কেঁপেছে। কিন্তু তুই যেদিন পৃথিবীতে এসেছিস তোর মা তোকে নরম কাপড়ে জড়িয়ে বুকের ভেতরে রেখেছে, গরমের দিনে ঠান্ডা ফ্যানের তলাতে রেখেছে, শীতের দিনে ব্ল্যাঙ্কেটের ভিতরে রেখেছে। তুই যখন যেটা খেতে চেয়েছিস সেটা তোর মা তোকে গরম আর টাটকা খাইয়েছে। তোর পাগুলো হাতগুলো মজবুত হবে, তাই খাঁটি সরিষার তেল দিয়ে কিংবা বেবি লোশন দিয়ে ফার্স্ট ক্লাস করে ম্যাসেজ করে দিয়েছে। বল না, কুত্তার ঠ্যাং দুটো কে মালিশ করেছে? গরুর ঠ্যাং দুটো কে মালিশ করেছে? ছাগলের ঠ্যাং কে মালিশ করেছে? পৃথিবীর কোনো বাচ্চার মা তার পা মালিশ করে নাই। তোর পায়ের তলায় তেল না দিয়ে তোর মা কোনোদিন ঘুমায় নাই। এই সম্মান আমি তোকে দিয়েছি, এই সম্মান আমি তোকে দিয়েছি। তুই আমাকে আল্লাহ বলিস আর নাই বলিস, তুই মন্দিরে যাস আর মসজিদে যাস, তুই খোদাকে খোদা বলে স্বীকার করিস আর নাই করিস, আমি কিন্তু তোকে সম্মানের আসনে বসাবো বলেছিলাম, বসেছি। আমি তোকে ঠকাই নাই। তুই আমাকে যা ঠকাচ্ছিস ঠকা, আমি তোকে ঠকাই নাই। আমি রুজির মালিক, সবাইকে খাওয়াই, গরু ছাগল হাঁস মুরগি সবাইকে খাওয়াই, কিন্তু আমি আল্লাহ যখন খাইয়েছি তখন তোর জন্য ফার্স্ট ক্লাস পরিষ্কার প্লেটে খাইয়েছি, গরুকে দাবাতে খাইয়েছি, গরুকে রাস্তার উপর ধুলোর উপরে খাইয়েছি, ছাগলকে গাছতলাতে খাইয়েছি, বাঘ ভাল্লুককে পচা কাঁচা খাইয়েছি। কিন্তু তুই যতবার খেতে চেয়েছিস তোর জন্য টাটকা খাইয়েছি, সুন্দর প্লেটে খাইয়েছি। তুই মাছ খেতে মনে গেছে ঝাল করেও খেয়েছিস, ভেজেও খেয়েছিস, আবার টক দিয়ে খেয়েছিস। কিন্তু পৃথিবীর যত বগিয়ার পানকুড়িতে মাছ খায়, কাঁচা কিংবা পচা খায়, ভাজা মাছের মজাও জানি না। পৃথিবীতে বাঘ ভাল্লুকে গোশত খায়, কিন্তু জিজ্ঞেস কর টিকিয়া কি স্বাদ, কাবাবে কি স্বাদ, ভুনা করলে কি স্বাদ, আর ওটাকে কিমা করলে কি স্বাদ, ওটা শুধু একমাত্র তুই জানিস, পৃথিবীর আর কেউ জানে না। তোকে যখন খাইয়েছি আগে হাত দুটো ধোয়া করিয়েছি, তোকে সুন্দর করে প্লেটে দিয়েছি, সাজিয়ে তোকে খাইয়েছি, কিন্তু ওদেরকে রাস্তার উপরে ধুলোর উপরে খাইয়েছি। আমি তোকে সম্মান করি নাই? আমি তোকে সম্মানের আসলে বসাই নাই? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে শুনিয়ে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্মানের আসনে বসিয়েছে। আর বলছে শোন, পিপাসার পানি আমি সবাইকে দিয়েছি, পিপাসার পানি আমি সবাইকে দিয়েছি। সে গাছের ডালে বাস করুক কিংবা জঙ্গলে বাস করুক, সে গোয়ালে বাস করুক কিংবা রাস্তার উপরে বাস করুক, আমি সবাইকে পিপাসার পানি খাইয়েছি। কিন্তু তোর মতো মিনারেল ওয়াটার, ফিল্টার করা পানি কাউকে খাওয়াই নাই। শুনেছেন গরুর জন্য ফিল্টার মেশিন তৈরি হয়েছে? শুনেছেন? আমি পৃথিবীতে যত রকমের কল কারখানা তৈরি করেছি সব তোর জন্য করেছি, পৃথিবীর কোন জন্তু জানোয়ারের জন্য করি নাই। শীতকালে তোর কষ্ট হবে, পায়ের মজা আমি তোকে বানিয়েছি। ওই বোকা, পৃথিবীতে কোনো গরু জীবনে মজা কাকে বলে জানে না, জুতো কাকে বলে জানে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আপনাদের কাছে ঠান্ডা মাথায় কথাগুলো মনে রাখবেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের বাচ্চাকে সম্মানিত করেছি। বললে হুজুর আর কিছু দেয় নাই? বললে শোন, আমি রাত দিয়েছি আরামের জন্য, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, দিনের উজালা দিয়েছি কামানোর জন্য, রাতের অন্ধকার দিয়েছি ঘুমানোর জন্য। সব প্রাণী ঘুমায়, হ্যাঁ না না বলেন? যদি বলেন সব প্রাণী ঘুমায় না? ঘুমায় না? ঘুমায়। কিন্তু শীতকালে ব্ল্যাঙ্কেটের তলায় কে ঘুমায়? মানুষ ঘুমায়। শুনেছে ছাগল ব্ল্যাঙ্কেটের তলায় ঘুমায়? শোনেন নাই? শোনেন নাই? হ্যাঁ বাবাজি, গরমের সময়তে এসির তলায় কে ঘুমায়? যদি বলেন মানুষ ঘুমায়। শুনেছেন ছাগলের গোয়ালে এসি চলে? রাব্বে জুল জালাল বলে মশারি তোর জন্য, এসি তোর জন্য, ডিসি তোর জন্য, পালং তোর জন্য, খাট তোর জন্য, ডানলাপের গদি তোর জন্য। তুই আরামে ঘুমাবি, তোর ঘুমটা আরামে হবে। তাই তুই শুলে তোর বিবি তোর পাশে বসে মাথায় হাত বুলাবে। শুনেছেন খাসি ছাগল শুলে ধাড়ি ছাগল মাথায় হাত বুলোয়? দেখেন নাই? কি দেখেছে? দেখেন নাই?
দেখেন নাই, ওটা নাই। আল্লাহ বললে আমি এটা তোর সম্মান করেছি আর তোকে সম্মানের আসনে বসিয়েছি, তুই যেন নিজের সম্মানটাকে নষ্ট করিস না। বলেন আমি আমার সম্মান রাখবো না নষ্ট করব? অত উঠবোস করলে লোক কথা শুনবে? বসো চুপ করে, চলে চলে যাও, যাও চলে যাও। কি বলেন জি? আমার বাবাজিরা, আমার সোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কি মনে হয়, কি মনে হয় আপনাকে আমাকে যে আল্লাহ সম্মান দিয়েছিল, ও সম্মান রেখেছি না হারিয়ে ফেলেছি? ও সম্মান রেখেছি না হারিয়ে ফেলেছি? এ বাবাজি, রেখেছি না হারিয়ে ফেলেছি? হারিয়ে ফেলেছি। এবার আমাকে সম্মান ফেরতের জন্য আমল কি নিতে হবে, রাস্তা কি নিতে হবে, ওটা আমাকে এখান থেকে ঠিক করতে হবে। কি বলেন জি? ঠিক করবে ইনশাআল্লাহ? ঠিক করবে ইনশাআল্লাহ? ও আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি তো সম্মানে সম্মানিত করেছিলে, আমি আমার সম্মান হারিয়ে ফেলেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, যদি সম্মান ফিরিয়ে আনতে চাও তো আমি তোমাকে একটা ফলোয়ার দিয়েছি, তাকে ফলো করো, ফিরিয়ে পাবে। বললে হুজুর কাকে? তো তিনি শোনালেন, আমি আমার বান্দাকে তোমার সামনে ধরেছি। বান্দাকে? বান্দাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবার আপনাকে ব্যাকে থেকে কোরআনের আয়াতগুলো শুনিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আদমের প্রথম ভুল হয়ে গেছে আর জমিনে নামিয়ে দিয়েছে, তো নেমে দেখেছে চরম কষ্ট, চরম কষ্ট। বিবি একদিকে, স্বামী একদিকে, কোনো দেখা নেই। 300 বছর কাঁদছে। কতদিন বললাম? 300 বছর। এক রেবাইতে 350 আছে, তো 3.5 বাদ দিলে 300 তো ফাইনাল। 300 বছর কাঁদার পরে সাক্ষাৎ হচ্ছে যে জায়গায়, আরাফার ময়দানে দেখা হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে শেষ হাহুতা, শেষ শোকের বার্তা সব শেষ। জাবালে রহমতের উপরে উঠে ফজরের 2 রাকাত নামাজ পড়ে একসঙ্গে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল জালাল, জীবনের যত ভুল করেছি সব ভুলের জন্য শাস্তি অনেক পেয়েছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করে দাও, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ পাকের দরবারে তওবা শুরু করেছে। তওবা করতে করতে হঠাৎ মুখ থেকে বার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলাতে আমাদেরকে মাফ করে দাও। আদমের কণ্ঠে যখন শব্দ এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করেন, মান মুহাম্মদ ইয়া আদম, মান মুহাম্মদ ইয়া আদম। ও আদম, মুহাম্মদকে কার নাম তুমি উচ্চারণ করলে? পৃথিবীতে তুমি আর হাওয়া ছাড়া কোন মানুষ এখনো যায় নাই, মুহাম্মদ কোথায় পেলে, কি দেখে বললে? আদম বলে, যা খালাকতা বিয়াদিকা ونفخت في روحك ونظرت إلى العرش لا إله إلا الله محمد رسول الله رب العالمين। আপনি আমাকে বানালেন, বানানোর পরে যখন রূহটা দিয়ে দিলেন, আমার নজরটা যখন খুললো, আরশের দরজার উপরে পড়লো, ওই আরশের দরজার উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখনই মনে মনে কল্পনা করলাম আর ভেবে নিলাম, এর থেকে মহান ব্যক্তি আর কেউ হবে না, যার নামটা আমার আল্লাহ নিজের নামের সঙ্গে জুড়ে রেখেছে, যার নামটা আমার আল্লাহ নিজের নামের সঙ্গে সম পরিমাণে ভাগে রেখেছে। এর থেকে বিষ্ট মানুষ আর কেউ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন শুনিয়েছে, ও আদম, এটা তোমারই একটা সন্তান হবে, একে সামনে রেখে কায়নাতকে সাজানো হবে। ও আদম, আমি ওই ওসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার পিতা আদম সেদিন দোয়া করেছে, আল্লাহ আমি সহ্য করে নিয়েছি, আমরা সহ্য করে নিয়েছি, বাচ্চাদের এতটা কষ্ট সহ্য হবে না, আমার বাচ্চাদের একটু রহম করো, তাদের ক্ষমা রাস্তা করে দাও। তো কোরআনতে ফাইম মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন
আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারায় সূরা বাকারার 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ শোনাচ্ছে, আদমরা আমার তরফ থেকে যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে ওদের জীবনে কোনো ভয় নেই, মরণে কোনো ভয় নেই, কবরে কোনো ভয় নেই, হাসরে কোনো ভয় নেই। আমি তাদের নিরাপদে জান্নাতে পৌঁছে দেবো। আল্লাহ কবে পাঠাবে, কার কাছে পাঠাবে? আল্লাহ বলেন যার ওসিলা করে দোয়া চাইলি তার কাছেই পাঠাবো। কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাঁদিকের পৃষ্ঠার একদম নিচে এসে দুটো লাইনে দ্বিতীয় লাইন থেকে শুরু। আল্লাহ শুনিয়ে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমার হাবিব যখন যাবে তখন এই হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে বললে আল্লাহ হুদাটা কি? হুদাই হলো আমার কালাম। আমি কার হাতে দেবো? নাম কি হবে? নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, আর বান্দা শব্দ দিয়ে ওটার দান হবে। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ ইল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। 15 পারায় সূরা কাহাফের প্রথম আয়াতে শুনিয়েছে আমি যে কিতাবটা পাঠাচ্ছি আমার বান্দার কাছে। কার কাছে বলো? জোরে বলো। বান্দার কাছে। বান্দার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোরআন শুনিয়েছে যদি একে ফলো করে আসতে পারো, এর সঙ্গে একটু ভালোবাসা রাখতে পারো, এর সম্পর্কটা যদি মিলিয়ে রাখতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে ইজ্জতের সঙ্গে রাখবো, আখিরাতে ইজ্জতের সঙ্গে রাখবো। আর আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাকে ডাকবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই রাসূলের সঙ্গে একটু সম্পর্ক রাখবে ইনশাআল্লাহ। ওই রাসূলের সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। জোরে বলেন কার কার ইচ্ছা আছে? আমার সাথে হাত তোলেন যে আমরা নবীর সঙ্গে সম্পর্ক রাখবো, রাখতে চাচ্ছি। হাত তোলেন কে কে? বাদ দিকে একবার। আল্লাহ, হাত তো সকলে তুলেছি। সম্পর্ক রাখবে ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ। তো প্রথম আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি আমি সম্পর্কটা রাখতে পারি তা আমি কি পাবো? আমি কিছু পাবো তবে তো রাখবো। কি জি বুঝে পারলা? হ্যাঁ, আমি এমএলএর সঙ্গে সম্পর্ক রাখবো তাহলে কিছু পাবো, এমপির সঙ্গে সম্পর্ক রাখবো তাহলেও কিছু পাবো, বড় নেতার সঙ্গে সম্পর্ক রাখবো তাহলে কিছু পাবো। আল্লাহ তো নবীর সঙ্গে সম্পর্ক রাখবো, কি পাবো? কতটা পাবো? তো আল্লাহ পাক শোনাচ্ছে কতটা পাবি ওটা বলে দিচ্ছি, শুনে নে। আল্লাহ নবী বলছেন আমি বলছি শুনে নে, আল্লাহ বলছে আমি বলছি শুনে নে, কবি বলছে একবার আমি বলছি শুনে নে। তো কবির ভাষা দিয়ে শুরু করি। কবি লিখেছে কি ওয়াফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, ये लौह कलम तेरे हैं, ये लौह कलम तेरे हैं। তুই আমার হাবিবের মাহবুব হবি, কি চাইবি? দুনিয়া কি চাইবি? দুনিয়া দেবো, আখিরাত দেবো, আরশ দেবো, কুরসি দেবো, লৌহ দেবো, কলম দেবো, সব তোকে দেবো। তুই শুধু খালি তোকে একবার আমার হাবিবের করে দে, আমি তোকে সব দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন
আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী বলছি, ভালো করে মনে রাখবেন কথা কোটা, আমি নবী বলছি যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গে সে জান্নাতে থাকবে, সে আমার জান্নাতে প্রতিবেশী হবে। আল্লাহু আকবার। আমার নবীর প্রতিবেশী হওয়ার ইচ্ছা। এখানকার কানা খোঁড়া, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, নারী পুরুষ সবার মনে সব একটু মদিনা শরীফে যাব, আছে না? হ্যাঁ না বলে যাবো। আর যদি কেউ সুযোগ পায় ওখানে একটু ছোট ঘর করার, করবো না করবো ইনশাল্লাহ। তো মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে, তো মদিনা শরীফ মদিনা ওয়ালার সাথে জান্নাতে বাস করার ইচ্ছা আছে না নাই? মদিনা ওয়ালার সঙ্গে জান্নাতে বাস করার ইচ্ছা আছে না নাই? আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, আমার সুন্নতকে যারা ভালোবাসবে তারা আমাকে, আমার ভালোবাসা পাবে, আর আমাকে যারা ভালোবাসবে জান্নাতে তারা আমার প্রতিবেশী হবে। শুধু এটাতে শান্তি নাই, পরে আবার বলেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। উম্মতের কাছে যখন সুন্নতের পামাল হবে, সুন্নত যখন উড়ে যাবে, সুন্নতের সঙ্গে মানুষ যখন আর চলবে না, সুন্নত যখন মরে যাবে, এরকম সময়ে একটা সুন্নত কেউ যদি জিন্দা করে 100 শহীদের সওয়াব তার আমল নামাতে দেওয়া হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে 100 শহীদের সওয়াব পাবে, নবীর প্রতিবেশী হবে, এর থেকে আর কি চাও বলো? আর কি চাও বলো? বলে হাবিব হয়ে গেছে তোমার বলা? বললে হ্যাঁ। তো আল্লাহ বলছে, বলে আমি বলছি শোনো, কবি যা বলেছে বলেছে, নবী যা বলেছে বলেছে, আবার রব শোনাচ্ছে, আমি শোনাচ্ছি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব তোমার উম্মতের কাছে বলে দাও, তোমার উম্মত যখন তোমার প্রেমে পাগল হবে, তোমার উম্মত যখন তোমার প্রেমে ডুবে যাবে, আমি আল্লাহ তখন তাকে আমার প্রেমে ডুবিয়ে নেব। আমি আমার মাহবুব বান্দা তাকে বানিয়ে নেব। আমি আল্লাহ তাকে আমার সব থেকে পেয়ারা বান্দা বানাবো। এই জন্য পেয়ারা বান্দা বানানোর জন্য প্রথমে জীবনের গুনাহগুলো মাফ করে দেব, আর আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের আলিশান মাকামে তার জায়গা দেব। বন্ধুরা, আমি আপনি সত্য কথা বলি, ওই আসন নেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? হ্যাঁ না বলেন? আছে, ইচ্ছা আছে? বল হুজুর আছে বলেই তো লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দিলাম, 40 গাড়ি ইট দিলাম, 500 বস্তা সিমেন্ট দিলাম, কুইন্টাল কুইন্টাল রড দিলাম, ওই জায়গাটা নেবো বলে, ওই আসনে বসবো বলে। সভাপতি সাহেব কতবার উঠনামো করলে আর হবে না, টার্নিং পয়েন্টে চলে যেতে আপনি নামলে সব কেটে যাবে, কিন্তু টাইম পাস হবে, কাজ হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সোনার টিকুরির বাবাজিদের প্রথম কথা হলো, ওই নবীর আসনের পাশে বসবো বলে কটলি ইট দিলাম। কে? 38 গাড়ি, 48 গাড়ি, আলহামদুলিল্লাহ। সিমেন্ট কতটা? 500 বস্তা পার করে দিয়েছি। রড কতটা? কয়েক কুইন্টাল দিয়েছি। টাকা কতটা? হুজুর বস্তা ভর্তি হয়ে গেছে, চেন টানার জায়গা নাই। হ্যাঁ না বলে? কি জন্য বলে? ওই নবীর মাহবুব হওয়ার জন্য, জান্নাতের বাগানে যাওয়ার জন্য। হ্যাঁ না বলে? আমার আল্লাহওয়ালা ভাইরা, ও সোনার টিকুরির বন্ধুরা, তোমাদের হাত জোড়ো করে বলছি, যদি বলো যে পায়ে হাত দিতে, তো সবার পায়ে হাত দিয়ে বলছি, শোনো, কোরআন শুনেছি, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বাড়িতে যখন যাবেন,
বাড়িতে যখন যাবেন, বিছানায় যখন শুতে যাবেন, ও মুসলমানের ছেলে, এই আয়াতটা তুলে একবার দেখে তারপরে শুতে যাবেন। কোরআন আপনাকে শুনেছি, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আমার নবীর সঙ্গের সাথে জান্নাতে হবে তারা, আমার নবীর আশিক আর প্রেমিক হবে তারা, অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা। সোনাটিগুলির বন্ধুরা, মাদ্রাসা তৈরি করব, মক্তব তৈরি করব, আলেম এখানে বানাবো, হাফেজ এখানে বানাবো, দিনদার মোত্তাকি এখানে বানাবো। এই প্রতিজ্ঞা যেখানে নিয়েছি, আর একটা প্রতিজ্ঞা নিয়ে নেন, আজ থেকে মেয়ে যখন বিয়ে দেব, নামাজির হাতে দেব, টুপিওয়ালার দাড়িওয়ালার হাতে দেব, ওই দাড়ি চাচা হিজড়ের হাতে কোনোদিন। সভাপতি চিন্তা করছে, শালা আদায় আর দেবে দেওয়া। প্রতিজ্ঞা করে না, রাব্বানা মেয়ে বড় হলে তোর কাছে দুবেলা কাঁদবো, বুকে জড়িয়ে রেখে বসে বসে রাত কাটাবো, তবু ভুল করে ওই এড়ে গরুর মতো চেন টেনে মতে যারা ওই ছাগলের গলায় কোনোদিন দেব। পারবেন? এই পারবেন? মনে মনে করছে, হুজুর এতক্ষণ ছিল ভালো, এইবারে তো মাস গেল। আমার নবীর সঙ্গে সাথে কি এমনি হবে বাবজি? এবারে মুখটা খুলে বলো। আল্লাহ পাকের প্যারা নবী শোনাচ্ছেন, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা। তোমরা আলেম কিংবা তালেবে ইলম হও, তা না হলে আলেম রাজা বলে মেনে নাও, কিংবা এদের সঙ্গে ভালোবাসা রেখে দাও। পঞ্চম দলে যাবে না, আর পঞ্চম দলে গেলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমি আল্লাহ বলেছি, কোনদিন মিস্টেক যাবে না। তাই কোরআন আছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক সরিয়ে দিয়েছে, আমার ওয়াদা হলো খাঁটি, যে মানবে না আমার কথা জীবনটা তার মাটি। কারোর প্রলোভনে, কারোর মিষ্টি কথায়, কারোর বচন ভঙ্গিতে পড়ে যেন নিজের ক্ষতি করিস না। আর নিজের ক্ষতি করলে নিজে আমার রাস্তা হবে না। কি গো, নিজের পায়ে নিজে কুড়ুল মারলে কেউ বাঁচাতে পারবে? জোরে বলে, নিজের ক্ষতি নিজে করলে তোমার আর ক্ষমা হবে? এই জন্য বাবাজিরা, সোনার লালেরা, কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করব না। তাই ছেলের বিয়ে দেওয়ার সময় দেখে দেবো, যে মেয়ের মা মাথায় কাপড় দেবে না, বন্ধনের লোনের টাকা ছাড়বে না, যার বাবা কোনো দাড়ি চাচা ছাড়বে না, এমন বাউরি বাগদি মুচির মেয়ে আনবো, ওই হিজড়ের মেয়ে আনবো। সংসারটা তো সর্বনাশ করেছে এই করি। মা কপালে টিপ দেয় আর বেটা পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নেয়। ওর বাড়ির মেয়ে বউ করলে কি বাড়িতে বরকত হয় না? তোমাদের এখানে নয়, অন্য জায়গার কথা বলছি। কি ধরলে মার করে মরে যাবো। বাবাজিরা, সোনারা লালেরা, খালি বলছে হুজুর একটু দোয়া করেন, দিন যেন বরকত হয়। বরকত হবে কোথা থেকে? প্লাস্টিকের চিক নিয়ে গেছে, দুধ আনতে, তলায় পিঁপড়ে কেটে ফুটো করে দিয়েছে, দুধ তো ঢালছে, চিক আর ভর্তি হয় না। কি ব্যাপার রে? উঁচু করে দেখেন, লুঙ্গি গড়িয়ে সব চলে। বাবাজি, আপনি তো সভাপতিকে এনেছেন দোয়া করবেন বলে, আবার সেই বেলডাঙ্গা থেকে হায়ার করে। প্যাকেট ভালো আছে তো? কথা বলে রাত্রি 12টায় কি আর জলসা হয় রে? সে জলসা সেই সন্ধ্যাবেলা করতে হয়। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এখন তো মার বাপ শুয়ে ঘুমোচ্ছে, ছেলেকে ওই পাশে দিয়েছে। মাঝখানে ছেলে থাকলে অসুবিধা আছে। আপনাদের বলি নাই, অন্য জায়গায় কি
রাতের বেলা ছেলে উঠে দুধ খাবে, খিদে লেগেছে, তো চিন্তা করছে মা কোনটা বাপ কোনটা বুঝতে পারে না। মুখে হাত দিয়ে দেখে কিচ্ছু নাই, বুকে হাত দিয়ে দেখে ট্যাঙ্কি নাই। ওই বাপ তখন বলছে কে রে? বলছে আব্বা তুমি। আমি মনে করছি মা। কি মুখে হাত বুলিয়ে বুঝতে পারে না বাপ শুয়েছে না মা। বাবাজি, এর পরে তুমি আবার নিজেকে পুরুষ মনে করছো? কার সাথে কি দিচ্ছ? আরে বোকা কথাকার, আমি এই জন্য বললাম যে আল্লাহ পাক শোনাচ্ছে আমি যে রাসূল দিয়েছি, যে লোগো দিয়েছি ওটা ফলো করো। যে যুগে আল্লাহ নবী ফাতেমা তো জোহরাকে বিয়ে দিচ্ছিলেন, সেই সময় এলাকায় ধনী ছেলে ছিল না, আবু জেহেল পাগল হয়ে গেছে, মোহাম্মদ তোর মেয়েটাকে দে, আমি বৌমা করব, ফাতেমাকে আমি বৌমা করব। মক্কার রাইসুল মুনাফিকিন, বিখ্যাত বিখ্যাত ধনীরা এসে তোষামদি করেছে, মোহাম্মদ তোর ছোট মেয়েটা দিয়ে আমি বৌমা করবো। আল্লাহ নবী রাজি হলেন। অবশেষ নির্বাচন করলেন কাকে? হযরত আলীকে। কাকে? হযরত আলীকে। কি আছে? ঘর নেই। কি আছে? বাড়ি নেই। কি আছে? থাকার জায়গা নেই। কি আছে? খাওয়াবার কেউ নেই। বাস মদিনার মসজিদে পড়ে থাকে, সুপার চৌতারার লোকের সঙ্গে পড়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন আইনা আলী, ও লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, আমি মনে মনে ঠিক করেছি ফাতেমাকে তোমার সঙ্গে বিয়ের কথা, তুমি কি বলছো? আলী কাদামাল্লাহু ওয়াজহু, চেহারা হাসির মতো একটু রেখা ফুটলো, মাথাটা নিচে করে দিল, বোঝা গেল রাজি আছে। হ্যাঁ না বলেন? ফাতেমার সঙ্গে বিয়ে হবে শুনেছে, ভেতরে বকবক খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু বাড়ির ভেতরে গেলেন, ফাতেমাকে বললেন ফাতেমা। বলে কি? বলে মা একটা কথা বলবো, শোনো। কাছে রেখে বললেন মা, আমি তোমার জন্য বিয়ের পাত্র দেখেছি, বিয়ের পাত্র দেখেছি। যে পাত্রটা ঘর বাড়ি কিচ্ছু নেই, তবে তার কাছে দুটো জিনিস আছে, একটা সুজাত বিখ্যাত পাহলওয়ান বাহাদুর মুজাহিদ, আর একটা ঠোস ঈমান আছে। তার ঈমান দেখে আর তার ইসলামের জোশ দেখে আমি তার সঙ্গে তোমার ঠিক করেছি। আল্লাহ নবী এসে আলী কাদামাকে বলল, আলী কি তৈরি তো? বললে হ্যাঁ। বল তাহলে বল, টাকা দাও, ওলিমার টাকা দাও। কে টাকা চাইছে? মেয়ের বাপ। কে চাইছে? যদি বলে আমাদের কে চায়? পুরো উল্টো কোম্পানি। হ্যাঁ, রাসূল চাচ্ছে আলীর কাছে, দাও টাকা দাও। তো হয়তো আলীর কাছে আমার হয়তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে রান্না হলে খাই, আর না হলে পানি খেয়ে শুয়ে যাই, পছন্দ পাবো নাই। তা বিয়ে করার দোকানে যা, যার ঘর খেটে, যারা এখনো মানে বিয়ে করার টাকা নাই, তারা যে মেয়ে দেয় তার মতো পাগল আছে কেউ? এই যার নিজের বিয়ে করার টাকা নাই, তার হাতে মেয়ে দিলি কি বলে? ওটা ভিখিরি, জান ভিখিরির বাচ্চা, ও 14 গোষ্ঠী ভিক করে খায়। এরকম ভিখিরির বাচ্চার হাতে মেয়ে দিচ্ছে, আমার লোককে বলছে আমার জামাই না 40,000 কামায়, কুত্তার পায়খানা কামায়, ও তো বিয়ে করার টাকা নেই ওর কাছে। তোর টাকা থেকে ও তো বিয়ের বরযাত্রী খাইয়েছে, ওরা টাকা কোথায়? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি হবে? বলছে কি হবে জানা, যাক কিছু থাকলে বিক্রি করো, কিছু থাকলে বিক্রি করো। বলে আল্লাহ, কিছু আছে তা বেচবো? বেচার মতো কিচ্ছু নেই, তবে একটা জিনিস আছে। বললে কি? বলে আমার যুদ্ধের তরবারিটা আছে, আর কিচ্ছু নেই। বলে ফাতেমাকে পেতে চাইলে ওটাকে বিক্রি করো। আলীর হাতের তরবারি বিক্রি হবে, গোটা মদিনায় ছুটে গেছে। আলীর হাতের তরবারি বিক্রি হবে, আর ফাতেমার জন্য বিক্রি করবে। কার জন্য? কার জন্য? হ্যাঁ, আমাদের দেশের ছেলে দাঁড় করে রেখে ওর বাপ খাসি ছাগলের মতো দাম করছে, আর ও ভেড়া বসে বসে পাতা খাচ্ছে। ভালো দাম হচ্ছে। তখন বুঝতে হবে ছাগলের হাতে নিয়ে দিচ্ছি। ছি 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 ছি, তোর বাপ তোকে দাঁড় করে কষার মতো বিক্রি করছে রে, তুই চুপ করে আছিস? তুই কম্পুকে একবার ব্যয় বল, ব্যয় করে মুখটা খোল, বাপ করছো কি তুমি? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ফাতেমার সঙ্গে বিয়ে হবে আলীর। তো আলী চলেছে তরবারি বিক্রি করতে, খবরটা চারিদিকে চলে গেছে। হযরত উসমানের জ্ঞানীর কাছে খবর চলে গেছে, মুসলমান কাকে বলে দেখে নাও। আমরা যা মুসলমান সে আর বলে কাজ দেয়, আল্লাহ মাফ করুক। শুনেছে আলী তরবারি বেচতে যাচ্ছে, মনে মনে করছে সর্বনাশ, ইসলামের এত বড় মুজাহিদের হাতের তরবারি বেঈমান হাতে তা হবে না। রাস্তায় বসে আছে। আলী, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ ভাই? সব জানে। ফের বলছে কোথায় যাচ্ছ ভাই?
বলছি তো বাজারে যাচ্ছি। কি খবর? শোনো নাই, আমার এই বিয়ের কথা হয়েছে, তাই পয়সা করি নাই, তরবারি বেচতে যাচ্ছি। এ কি খবর তোমার বলো? তরবারি? বললে হ্যাঁ। তো বললে আলী যদি আমি কিনি তাহলে তালি কাদ্দামাল্লাহ ওয়াজু, আফসোস ছেড়ে বললেন আলহামদুলিল্লাহ, এই নিন। বলে ভাই দাম বলো। যে দাম আবার কি বলবো? একজন মুমিনের হাতে তরবারি আরেক মুমিন নেবে, দাম আবার কি বলবো? ইনসাফ করে দিয়ে দাও। বলে না ভাই, এটা ভুল হচ্ছে। তোমার মালের তুমি একটা দাম বলো, আমি একটা বলি, মাঝখানে একটা হয়ে যাবে। বলছে যেটাই তুমি বলবে ওটাই দাম। বললে আমি যা দেবো নেবে তো? বললে হ্যাঁ। যা দেবো নেবে তো? বললে হ্যাঁ। আমাদের দেশে এরকম সুযোগ আসে, ও শালা দাম পাবে?